আসসালামু আলাইকুম। আমি নাহিদ হাসান পিয়াল, সিএসই ডিপার্টমেন্টের স্টুডেন্ট, প্রাইম ইউনিভার্সিটি, এবং আমার সাথে আছে জাহিদ ইকবাল, আইন বিভাগের স্টুডেন্ট, প্রাইম ইউনিভার্সিটি। তো আজকে আমরা সাইবার ক্রাইম সম্পর্কে ভাইয়ের থেকে সেই বিষয়ে আইন সম্পর্কে জানতে চাচ্ছি। তো ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন, কেউ যদি আমার ফেসবুকের ছবি দিয়ে ব্ল্যাকমেল করে, আমি প্রথমে কি করতে পারি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে প্রশ্ন হচ্ছে কেউ যদি ছবি ফেসবুকে দিয়ে যদি আমাকে ব্ল্যাকমেইল করে সেক্ষেত্রে আমার করণীয় কি? জি। প্রথমত যে বিষয়টা সামনে আসছে, প্রথমত আপনি হচ্ছে আপনার স্ক্রিনশট রাখতে পারেন। যদি হুম। এটা ভিডিও কোনো হচ্ছে ভিডিও থাকে, ভিডিওটা আপনি নিজের আয়ত্তে নিতে পারেন। পরবর্তীতে যদি আপনার হচ্ছে এ বিষয়ে রেকর্ড থাকে, হুম। বিস্তারিত আগে আপনি আপনার এভিডেন্স সংগ্রহ করবেন। এভিডেন্স সংগ্রহ করার পরে তারপরে আপনি থানায় জিডি করতে পারেন এবং সাইবার ট্রাইব্যুনালে মামলা করতে পারেন। আচ্ছা। তো আমার সেকেন্ড প্রশ্ন যেটা, সেটা হচ্ছে অনলাইন হ্যারাসমেন্ট হলে আমি কি সরাসরি মামলা করতে পারি, নাকি আমার আগে প্রমাণ লাগবে? হ্যাঁ, এখানে মামলা সরাসরি করা যায়। কিন্তু আমাদের মামলা করার আগে যদি প্রমাণটা আমার কাছে যদি স্ট্রংলি থাকে, সেই ক্ষেত্রে সবচেয়ে এটা বেটার হয় আরকি। বুঝতে পারছি। আর আমার থার্ড যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, ফেক আইডি দিয়ে কেউ যদি আমাকে হ্যারাস করে, আমি কি সত্যি তাকে ট্র্যাক করতে পারবো? এখানে ফেক আইডি দিয়ে যদি হ্যারাস করা হয়, সেক্ষেত্রে ট্র্যাক করার ক্ষমতা তো কোনো পার্সোনালিকে দেওয়া হয়নি। এই ক্ষেত্রে প্রথমত হচ্ছে আপনি জিডি করবেন। পরে হচ্ছে আপনার এই এই এর ক্ষেত্রে যারা হচ্ছে আছে, হুম। তারা বিষয়গুলো নজরে আনবেন এবং পরবর্তীতে ট্র্যাক করবে আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা বা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে যে পন্থায় ট্র্যাক করা যায় আরকি। ওকে। তো আমার ৪ নম্বর প্রশ্ন যেটা, কেউ যদি আমার ইনবক্সে হুমকি দেয়, সেটা কি একটা ক্রিমিনাল অফেন্স হবে কিনা? এটা কিন্তু আমরা প্রায়ই দেখি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই প্রশ্নটা খুবই রেয়ার। এখানে যদি হচ্ছে আপনার মেসেঞ্জারে বা হুমকি দেয়, হুম। অবশ্যই এটা ক্রিমিনাল অফেন্স হবে। এই ক্ষেত্রে আমরা এই বিষয়টা কথা বলতে হলে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর সেকশন ৫০৩ থেকে আমরা ৬ পর্যন্ত আলোচনা করতে পারি। হুম। এখানে একটা বিষয় বলছে গিয়ে মূলত হচ্ছে কেউ যদি আপনাকে মূলত ফেসবুকে হুমকি দেয়, এখানে প্রাণনাশের হুমকি আছে বা আপনার ভিডিও বা ছবি ভাইরাল করার হুমকি আছে, এই বিরুদ্ধে টাকা দাবি করতে পারে। এই ক্ষেত্রে প্রথমত আপনি হচ্ছে তার বিরুদ্ধে হচ্ছে থানায় প্রথমত জিডি করতে পারেন এবং প্রমাণগুলো রেখে দিতে পারেন। পরবর্তীতে এই যে অপরাধটা হচ্ছে, এই অপরাধের শাস্তিটা খুবই ভয়াবহ। এখানে এটা যদি প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে দণ্ডবিধির ৫০৬ নম্বর সেকশন অনুযায়ী তার বিরুদ্ধে তাকে ২ বছর সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে এবং আরো একটু যদি আমি এড করি, এখানে যদি আপনার প্রাণনাশের হুমকি দিয়ে থাকে, হুম। সেই ক্ষেত্রে ৭ বছর পর্যন্ত আপনার হচ্ছে কারাদণ্ডের বিধান রয়েছে। বুঝতে পেরেছি। তো অনলাইনে আমার ব্যক্তিগত ছবি বা ভিডিও যদি কেউ ছড়িয়ে দেয় আমার পারমিশন ছাড়া, আমি কি ধরনের আইনি ব্যবস্থা নিতে পারি তাহলে? হ্যাঁ, এখানে আপনার যদি আপনার নিজের ছবি যদি অনলাইনে ছড়াইয়ে দেয়, সেই ক্ষেত্রে প্রথমত আপনি নিজে তো কোনো অ্যাকশন নেওয়ার এখানে উপায় নেই। প্রথমত আপনি থানায় জিডি করতে পারেন এবং প্রমাণ সংগ্রহ করবেন। পরবর্তীতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন এবং পরবর্তীতে হচ্ছে আপনার থানা পুলিশ এবং সাইবার সিকিউরিটি থেকে আপনার যে প্রতিকার দিবে, সেটাই আরকি হচ্ছে চূড়ান্তভাবে গণ্য হবে। ওকে, তাহলে আমরা আমাদের সাথে যদি সাইবার ক্রাইমের এই অপরাধগুলো হয়ে থাকে, তাহলে আমরা এই ব্যবস্থাগুলো অবশ্যই গ্রহণ করতে পারি এবং এই অ্যাওয়ারনেসটা আমরা চাইলে ছড়িয়ে দিতে পারি।